আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কেমন অবশ্যই আমাকে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন। তো এই তো কিছু কিছু প্রবলেমের জন্য আমার মাঝে মধ্যে ভিডিওগুলো ডিলিট করতে হয়। আমার মতো ভুলগুলো আপনারাও করবেন না, কারণ তাড়াহুড়া করে ভিডিও করতে গেলে সেই ভিডিওটা এডিট করতে গেলে আমরা ভিডিওর রেজুলেশনও মানে বুঝতে পারি না। হঠাৎ করে সেটা বেড়ে যায়, কমে যায়, মানে তাড়াহুড়া করতে যে কাজটা করে ফেলে ভিডিওটা মাঝখানে ফেটে যায়। তো এত কষ্ট করে এত ভিডিও করি, তারপর ভয়েস দিয়ে সেই ভিডিওগুলো যদি এরকম হয় তাহলে খুবই কষ্ট হয়ে যায়। তারপর যাই হোক, সকাল সকাল যেটা করে দিলাম, আপনাদের ভাই এখন ছেলেকে নিয়ে স্কুলে গেল। তারপর স্কুলে যাওয়ার পর আমি কিছু নাস্তা করলাম। এই মাংস ভিজালাম আর খাসির ভিজালাম আজকে মহিষের মাংস, মা মহিষের মাংস আনছিল। তারপর এই তো এখন যেটা করলাম, আমি নাস্তা বানিয়েছিলাম, আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম হলো হালুয়া দিয়ে, মানে তাকে দিয়েছিলাম রস দিয়ে, তারপর আমি হালুয়া দিয়ে করেছিলাম, কারণ হালুয়াটা করতে লেট হয়ে গেছিলো। আর এখানে কিছু আনার ছিল, আমার খালাকে দিব। তো খালাও মোটামুটি চলে আসবে, আমি তার জন্য সামনে রেখে দিব, খালা আসলে যেগুলো বেছে দেয়। তো খালা চলে আসছে, রুটি ভাজলাম, রুটি ভেজে খালাকে দিলাম। আর আমার মা, আমরা তো খেলাম, খালা লেট করে আসছে দেখে, তাই খালাকে এখন দিয়ে দিলাম। তো আমরা এখন সবাই কিন্তু লাল চা খেলাম। লাল চা খাওয়ার পর দেখতে পাচ্ছেন আবার এক চুলায় দুধ চা দিলাম, সেটা হলো আমার বড় ছেলের জন্য। আর আমার এখন এত বাজে একটা অভ্যাস হয়ে গেছে, মানে সকালে চা খেতে খেতে আমার এখন গ্যাসের খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। তার জন্য ভাবছি যে সকাল থেকে এখন থেকে লাল চা খাবো। ঘরে কিন্তু গ্রিন টি আছে, তারপর গ্রিন টিটা আমার খেতে ইচ্ছে করে না, কেমন যেন ভালো লাগে না। যে একটু চা খাবো, সেটা যদি ভালো করে না খেতে পারি তাহলে কি আছে জীবনে। তো সেই আনন্দ করতে গিয়ে এই জিনিসগুলো খেয়ে ফেলে। আসলে এটা কিন্তু ঠিক না, আমাদের গ্রিন টি খেতে হয়, আমাদের কিন্তু লাল চা আর অনেক ভালো, যত চিনি থেকে অ্যাভয়েড করেছে সেটাই কিন্তু আমাদের জন্য ভালো। তারপর যাই হোক, কাজটা শুরু করে দিলাম। আমি এখন মহিষের মাংস রান্না করতেছি। আমার খালা শাশুড়ি চাইছিল মহিষের মাংস, তো তাকে তো আর একটু দেওয়া যায় না। তো মা আসার সময় এখানে 2.5 কেজি মাংস এখানে ছিল, আর ওই দিনও ছিল, সেটা নামাই নাই। তো ভাবলাম তাহলে এখান থেকে রান্না করে 1 কেজির মতো তাকে দিয়ে ফেলবো। আর এই রান্নার ফাঁকে ফাঁকে যাই একটু আমাদের পাখির কাছে, পাখিগুলো না দেখলে ভালো লাগে না। বড় ছেলে মুরগিগুলোকে ছাড়ে দিয়ে আসছি, মেজো ছেলে স্কুলে গেছে। তো আমি এই ফাঁকে রান্না করি আর এদিক সেদিকে লাফায় লাফায় এদিক সেদিকে যাই, পুরো ঘর ভরে হাঁটি। তো অ্যাকচুয়ালি আমি গরুর মাংস রান্না করতেছি, আর চলে একটু ভর্তা বানাবো। সেটা এখন চিংড়ি মাছ ভর্তা বানাবো। অনেক দিন ধরে মনে হচ্ছে যে চিংড়ি মাছ ভর্তা খাই না। আর আপনাদের ভাইয়া ধনিয়া পাতা নিয়ে আসছিলো, সে তো ধনিয়া পাতা বহুত পছন্দ করে, মানে তার ধনিয়া পাতা ভর্তা হলে তার আর কিচ্ছু লাগে না, অনেক পছন্দ করে। এখন আমার মেজো ছেলে কিন্তু ধনিয়া পাতার মানে ভর্তা অনেক পছন্দ করে। তারপর এখন সব ঢেলে দিলাম। হঠাৎ করে মনে হলো একটু কালিজিরা ভর্তাও খাবো, কারণ আমি কালিজিরা অনেক দিন ধরে খাই না। তো খালাকে বললাম, খালা কালিজিরা ভর্তা বেটে দিবে কিনা। খালা বলছে আপনি করে দেন, সমস্যা নাই। তো আসলে আর আমার ঘরেটা নিবে না কেন, আমি তো একা খাই না, আমি যা করি সব এখান থেকে খালাকেও দিয়ে দিই, বাসা খালাকে, কারণ সে তো আর ঘরে গিয়ে রান্না করতে পারে না, সে তার করতে পারে না, তার জন্য আমি দিয়ে দিই, যেন আমি একটু বেশি করি যেন সেই খেতে পারে। তারপর যাই হোক, এখন সব কিছু টুকিটাকি ওদিক দিয়ে গোছগাছ করে দিয়ে আসলাম। খালা ওদিকে যাবে, খালা ভর্তা বাটবে, তার পাখি খালা এখন যেটা করতেছে সেটা হলো পাখির খাঁচাগুলো পরিষ্কার করতেছে। সে কিন্তু পাখির খাঁচাগুলো পরিষ্কার করে, কারণ আপনারা ভালো করে যারা রেগুলার আমার ভিডিও দেখেন, যে পাখির খাঁচা আমার পরিষ্কার করা হয় না, কারণ আমি তাকে কিন্তু চুক্তি করে টাকা দিয়েছি। তারপরে তো সব টুকিটাকি হওয়ার পরে খালাকে দিয়ে ভর্তা বানালাম। আর ভর্তা এখন যেটা করলাম, আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার রান্না হয়ে গেছে। ভর্তাটা আমি ভাগ করে ফেলছি, সেটা এখন খালাকেও দিব, কারণ আমি আপনাদের বলছি যে আমি আলাদাভাবে দেখি না, আর খালা শাশুড়িকে দিব। তারপর একটা ঘটনা ঘটে গেছে, আমাদের বিকালে সব দুপুরে খাওয়া দাওয়া শেষ, সবাইকে দিয়ে ফেললাম। আপনাদের ভাইয়ের কাছে আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে একটু পিজা চেয়েছিল সকালে ঘুম থেকে ওঠার পরে। তারপর এই পিজা আনছে দেখে, এই পিজা এখন আমার তো পছন্দ হয় না, আমার ছোটো ছেলেও কিন্তু পিজা খাবে না। আর আপনার ভাই বলতেছে ওকে তুমি বলবা না, ওরা যা এনে দিছি তাই খেতে বললো, আমি পিজার দোকানটা কোথায় আমি চিনি না। আর আপনাদের ভাইকে আমি এত করে বলে দিই, তারপরে সে কিন্তু দোকানে যায় না, সে সামনে যে পিজা পায় সেটা নিয়ে আসছে। সে মনে করে চেয়ার সপ্তাহে ভালো, চেয়ার থেকে এই পিজাটা নিয়ে আসলে মনে ভালো হবে। কিন্তু আমার ছোটো ছেলে এসে বিশ্বাস করেন, কাগজ যা আছে সব ছিঁড়ে ফেলছে, সে পিজা খাবে না। তাই ভাবলাম একটু ওভেনে রেখে দেয়, আপনার ভাই বলতেছে খাও, আমি আবার এনে দিব। তো এই হলো আমার ঘরের ইতিহাস তো রাখতে পারলাম না, আপনার ভাইয়া বাধ্য হয়ে আবার তাকে সেই পিজা এনে দিতেই হলো। এই হলো আমার ঘরের কাজ।